আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যান্ড লুক ওয়ার্ল্ডে। আমি আজকে শেয়ার করব মিষ্টি কুমড়ার যে ফুলের একটা রেসিপি। তো এখানে দেখাই যাচ্ছে যে দেখতে পাচ্ছেন কিছু ফুল আমি সুন্দর করে এভাবে সাজিয়ে রেখেছি। এখানে যে ফুলের ভিতরে যে অংশ, আমি সেই অংশটা ফেলে দিয়েছি। এভাবে আমি ভিতরে এই অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি, কারণ এই অংশটা দিয়ে যদি রান্না করা হয় তখন তিতা একটা আসে, এখান থেকে তিতা বের হয়। তো আমি এটাকে কেটে ফেলেছি। মিষ্টি কুমড়ার এই ফুলগুলি কেউ ভাজি এক একজন এক একভাবে করে, কেউ এটা ফুল যে গোটা আছে গোটাটা এইভাবে দিয়ে করে, আবার কেউ একটু কুচি কুচি করে। আমি একটু কুচি কুচি করে নিব। আমি এখানে কুচো করে নিয়েছি ছোট ছোট পিস করে। আমি এখানে একটি ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যানে তেল এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে নিব। চুলার আগুন দিয়েছি। এর সাথে দিয়ে দিব মরিচ, রসুন পেস্ট দিয়ে ভালোভাবে নিয়ে নেব। চুলার আগুন কমিয়ে আমি এখন আস্তে আস্তে ভেজে নিব। সাথে অ্যাড করে নিব লবণ, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। মশলাগুলি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। আমি এর সাথে দিয়ে দিব একটি ডিম। আমি আগেই দিয়েছি, কারণ একটু ডিমটা যখন আমি দিব এখন বেশি নাড়াচাড়া করব না। অনেক সময় ডিমটা দেখা গেছে একেবারেই মিশে যায়, তখন বোঝা যায় না। কিন্তু আমার কাছে যেটা ভালো লাগে, ডিমটা একটু চাকা চাকা থাকলে, মানে যাতে বোঝা যায় যে এটা ডিমটা পুরাটাই মিশে না যায়। সেজন্য আমি ডিমটা এভাবে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর আমি আস্তে আস্তে করে এটাকে নেড়ে দিব। এই যে দেখা যাচ্ছে এভাবে একেবারে মিশে যায়নি। আমি মিষ্টি কুমড়া যে ফুল করব, অনেক সময় দেখা গেছে ফুল আগে দিয়ে দেই, তখন ডিমটা যদি পরে দেই তখন এইভাবে আসে না, পুরা ডিমটা মিশে যায়। সেজন্য আমি ডিম আগে দিই। এভাবে ডিম পেঁয়াজের মতো করে বোঝা যাচ্ছে। এভাবে দেখুন আস্তে আস্তে কিন্তু এটাকে নিয়ে নিতে হবে। এখন আমি ফাইনালি দিয়ে দিব মিষ্টি কুমড়া যে ফুল, সেই ফুল। দিয়ে আমি আবারও মিক্স করে নিব। যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আস্তে আস্তে সবই মিশে যাচ্ছে। চুলার আগুন কমিয়ে এভাবে একটু সময় অপেক্ষা করব। সুন্দর দেখতে, খুবই মজার দেখা যাচ্ছে। তো আমার রেডি আমার মিষ্টি কুমড়া ফুলের রেসিপি। আমি এভাবেই করি, তো আরোভাবেও করা যায়। আমি কিভাবে করলাম সেটাই সবার সাথে শেয়ার করলাম। আশা করি সবাই ভালো থাকবেন।